এবার অনেকটা ভিন্নভাবে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি শহীদ মিনার ত্যাগ করেন। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12টা 8 মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের সম্মানে নীরবতাও পালন করেন তিনি। তবে সব প্রথা ভেঙে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শহীদদের জন্য দোয়া করেন তারেক রহমান। এর আগে কখনোই শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়নি। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী আবারও শ্রদ্ধা জানান। শেষে পরিবারের সদস্য স্ত্রী জুবাইদা রহমান ও জাইমা রহমানকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা শেষে পরিবারের সদস্যদের সাথে আবারও দোয়া করা হয়। রাত 12:30টার দিকে শহীদ মিনার ত্যাগ করেন তিনি। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। পরে নির্বাচন কমিশন প্রধানও বেদিতে শ্রদ্ধা জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 21শে চেতনা থেকেই আমাদের সব জাগরণের শুরু। এই চেতনাকে ধারণ করে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে 21 ছিল অবরুদ্ধ, এবার 21 মুক্ত হলো বলেও জানান তিনি। জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্য গণতান্ত্রিক সরকারের জন্য একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার 21-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, 21কে ধারণ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণদেরও 21কে ধারণ করতে হবে বলে জানান তিনি। আমাদের অনেক মানুষ জীবন দিয়েছিলেন বাংলা ভাষায় কথা বলবার জন্য, নিজের ভাষায় বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। আমাদের যা প্রাপ্তি, আমাদের যা প্রত্যাশা, আমাদের সংক্ষুব্ধ যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু এই বাংলা ভাষার মাধ্যমেই আজকে আমরা বাক স্বাধীনতা খুঁজে পেয়েছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ তার নিজের ভাষায় নিজের মতামত, নিজের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা স্বাধীন দেশের একজন সত্যিকার স্বাধীন নাগরিক হিসেবে বহিঃপ্রকাশ ঘটাবেন। আজকের এই 21শে ফেব্রুয়ারির মাধ্যমে আমাদের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের প্রতিটি নৃগোষ্ঠী, প্রতিটি মানুষ যে যার পছন্দের ভাষায়, যে যার মাতৃভাষায় যেন মন খুলে নিজের মতন করে কথা বলতে পারেন, সেটাই হোক আজকের অঙ্গীকার। নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ভাষার জন্য জীবন দিয়েছেন সালাম রফিক বরকতরা। আগামীতে সেই মানবিক অধিকার প্রতিষ্ঠিত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন সবাই। সরেও সরেয়া কখ এই বর্ণমালাগুলোকে নিজের করার জন্য যারা জীবন দিয়েছিল, তাদের কি সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে রাষ্ট্র, নাকি শুধুমাত্র এই 21শে ফেব্রুয়ারির দিনটি পালন করার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে? তরুণ প্রজন্ম তারা বলছেন, বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। এমনকি 1952 সালের যে ভাষা আন্দোলন, তার প্রকৃত ইতিহাসও এখন পর্যন্ত তরুণদের কাছে শতভাগ পৌঁছে দিতে পারেনি। তাই বাংলা ভাষার এই মর্যাদা সমুন্নত রাখতে তরুণদের মাঝে যেন সঠিক ইতিহাস তুলে ধরা যায়, সেজন্য রাষ্ট্রকে আরও বেশি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তরুণ প্রজন্ম। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।